আমাদের লালু ব্যস্ত বানর তাড়ানোর জন্য। ওই যে বানর, আমাদের সুন্দরবনের বানর, বাচ্চা টাইপের। আয় লালু, এই লালু আয় আয়। আচ্ছা, এটা হচ্ছে যে সেই গোলাখালি। এখানে অনেক সময় আমাদের গেস্ট আসলে আমরা নিয়ে আসি। লালু বানরকে থ্রেড দিচ্ছে, বানরও উপর থেকে ভেঙচি দিচ্ছে। এই যে লালু আয়। অনেক সুন্দর একটা দৃশ্য সুন্দরবনের ভিতরে, গ্রাম অঞ্চলের একটা গ্রামের সাথে মিশে আছে সুন্দরবনের এই অংশটা। সেখানেই আর কি কুকুর বানরের লড়াই হচ্ছে। জনবসতি এবং বন দুইটার সংমিশ্রণে এই গোলাখালি। বানরটা মোটামুটি রেডি আছে, ও লাফ দিবে, এই গাছে লাফ দিবে। এবং ওর সাথীরা আছে এইদিকে। দেখি আপনাকে দেখানোর চেষ্টা করি, বাট এইদিকে যাওয়া নিরাপদ না। আলমগীর ভাই, ওইদিকে যাওয়া নিরাপদ? আরো কিছু তো যাওয়া নিরাপদ আছে, সমস্যা নেই, আমরা যাই আগে। আমার মনে হয় না যাওয়াটাই বেটার। এখন যদি তাই তাহলে মনে করেন না যাই তাই। না, এখানে এখানে সবসময় বাঘ থাকে। আব্দুল্লাহ কি বলো, যাওয়া যাবে? না স্যার, রিস্ক হয়ে যাবে স্যার, না যাওয়াটা বেটার। তো গনি ভাই বা সুদেব দা কেউ যদি আসতো, এক্সপার্টরা, তাহলে একেবারে ভিতরে নিয়ে যাওয়া যেত। বাট আমাদের তিনজনের। এইখান থেকে আর কি ওই সুন্দরবনের জয়েন একবারে। আচ্ছা, ওই পর্যন্ত চলো, দেখাই দিই। কয় তারিখে? হ্যাঁ ভাই, হবে। আমাদের আব্দুল্লাহ আছে। হবে না তো আপনার ক্রুজে হবে। কর্ণফুলি নেই, কর্ণফুলি কারো তুই তো আমাদের ডিস্টার্বই করলি। জি আচ্ছা, আমি আমার অফিসের ফোন নাম্বারটা আপনাকে দিচ্ছি, ওই নাম্বারে কল করে। হ্যাঁ, আমি ওকে ইচ্ছা করে নিয়ে আসছি। এটা মনুষ্য সৃষ্টি বন। এই পাশে নারকেল গাছ লাগানো আছে, ঘের আছে, এবং এটা সুন্দরবন। আব্দুল্লাহ, এখানে দাঁড়াই যাও। যাবেন সামনে? না, সামনে যাওয়া রিস্ক। হ্যাঁ দরকার নেই আর। ওই যে পিলার দেখতেছেন, হ্যাঁ এই পর্যন্ত।